Government, kaman achu. Balu, balu. সুবহানাল্লাহ, কি অসাধারণ সুন্দর এক সকাল ফিলিপিনোর এই গ্রামে। ইলোকোসোর এর লিন্টিক গ্রাম এটা। ইলোকোসোর হলো একটা প্রভিন্স, আর গ্রামের নাম হলো লিন্টিক। আসসালামু আলাইকুম, আমি মোহাম্মদ আল ফারুক বলছি ফিলিপিন্স থেকে। সকালে ঘুম পেয়ে গেছে শত শত মোরগ মুরগি আর কুকুরের হইচই শুনে। ঝিঝি পোকার ডাকও শুনতে পাচ্ছি। দেখো দেখো, আরেকবার বাগ দাও। ওয়াও, ফিলিপিন্স এসেছিলাম মাত্র কয়েকদিনের জন্যে। আমার এত অল্প সময় এত দূর, আসলে আমার মাত্র কয়েকদিনের কাজ ছিল। কাজেই আমার কাজ শেষ, উই গোয়িং হোম। আর বিউটিফুল ফিলিপিন্সের একটা ফ্লেভার নিলাম আর কি। ইনশাল্লাহ পরে আবার আসবো বেড়াতে। এটা ঠিক বেড়ানো বলা যায় না, যাই হোক বেড়াতে আসবো এই বিউটিফুল গ্রামে লিন্টিক। তারপর আরও অন্য অনেক গ্রাম আছে, সিবো আইল্যান্ড যাওয়া হয়নি, ইনশাল্লাহ যাবো। আরও ফেমাস যে জায়গাগুলো আছে এগুলো নেক্সট টাইম আসলে আমরা যাবো। বাট ট্রুলি অ্যামেজিং কয়েকটা দিন। আর এই বাড়িতে কেউ ছিল না, শুধু আমি আর আঙ্কেল জর্জ। আর তার ছেলে, সে থাকে অন্য বাড়িতে। আর মাইলা আর আরেকজন ফ্রেন্ড যে এসেছিলো, ওরা অন্য বাড়িতে থাকে। ওরা শুধু একদিনের জন্য আমাদের দেখতে এসেছিলো। আর নাহলে আমরা দুজন একাই ছিলাম। এই মোরগ মুরগি, হাঁস, ছাগল আর পন্ডের মাছ। একটা বাংলাদেশের কথা আছে না, কি গোহালে গরু পুকুরে মাছ আর শস্য ভাণ্ডার পর, এরকম একটা ফ্রেজ আছে। তো এখানে পুকুর তো নাই, কিন্তু চৌবাচ্চা মাছ আছে, প্রচুর মাছ। আর গরু নাই, শুধু গরু মিসিং, আর সবই আছে। কি গুব্বাই বলতে আসছো? সে কোথায় ছিল, দৌড়ে আসছে। সকালে সব বাচ্চারা স্কুলে যাওয়ার জন্য রেডি হয়েছে, স্কুলে যাচ্ছে সবাই।
রাস্তায় যাওয়ার পথে অনেক অনেক পটরি শপ দেখলাম, আর সেগুলো আমি যে গতকাল কিনেছিলাম তার অর্ধেকের কম দাম, আর অনেক ডিফারেন্ট চয়েস, ডিফারেন্ট শেপ, অনেক ভালো লেগেছে। কিন্তু এগুলো নিয়ে আমি বাংলাদেশে যেতে পারবো না, জায়গা নাই, লাগেজে জায়গা নাই। তো ইনশাল্লাহ নেক্সট টাইম আবার আসলে তখন এগুলো কিনে নিয়ে যাবো। লাইসেন্স প্লেট হলো 010101, এরকম ট্যাগ, আনবিলিভেবল। On the first place of Tarlac, I think. আর এই প্রভিন্সের নাম হলো in Tarlac. তারলাক। Yes, Tarlac. তারলাক প্রভিন্স আমরা এখন আছি। এখানে প্রচুর আমের বাগান দেখতে পেলাম, এবং একদম খুবই থেক, পাতা ছাড়া কিছু দেখা যায় না, কাজে আমার মনে হয় অনেক বেশি আম হয় এলাকাতে। আমি যে ইলোকোসর প্রভিন্স বেড়ালাম সেটা হলো ফিলিপিনের ওয়ান অফ দ্য টপ ম্যাঙ্গো প্রডিউসিং প্রভিন্স। এখানে হাইওয়েতে জার্নি করে আমার খুবই ভালো লাগছে, একেবারে আমেরিকার মতো। যে রেস্ট এরিয়াগুলো আছে, বেশ আধা ঘন্টা পর পর রেস্ট এরিয়া, এবং সব ধরনের, মনে হচ্ছে আমেরিকার কোনো রেস্ট এরিয়াতে এসেছি। খুবই আনন্দদায়ক ট্রাভেল করা। বাথরুম টাথরুম সবই খুব পরিষ্কার পরিচ্ছন্ন। আমরা গ্রাম ছেড়ে শহরে চলে এসেছি, ম্যানিলা চলে এসেছি আমরা। এতক্ষণ কি সুন্দর নীল আকাশ আর ঝকঝকে সুন্দর দিন ছিল। শহরে ঢোকার সাথে সাথে চারিদিকে একেবারে অন্ধকার হয়ে গেছে, মনে হয় যেন ধোঁয়ায় ঢাকা পড়ে গেছে সমস্ত ম্যানিলা শহর।
এসছি বিদেশে বেড়াতে, এখন সেখানে এসে যদি সারাদিন 5 স্টার হোটেলে শুয়ে থাকি অথবা দামি নেবারহুড থাকি, তাহলে তো আসলে সেখানের যে ফ্লেভার সেটা পাওয়া যাবে না। তো ফাইনালি এক রাতের জন্য আমি যে থাকবো, মাকাটিতে একটা রুম ভাড়া নিয়েছি, হোটেল। আমি এর আগে যেটা ছিলাম সেটা ছিল $60 পার রাত, আর এটা হলো $15 পার রাত্র, কাজে অনেক সস্তা। এবং এই নেবারহুডে আমি খুঁজছিলাম, কারণ এটা লাইভলি ভাইব্রেন্ট নেবারহুড। তো কাজেই আমি এখানে থাকবো আজ রাতে, এক রাতের জন্যে। আর এখন চেক ইন করে দেখা যাবে কীরকম রুমে ঢুকলাম। তো এই হলো আমার হোটেল, আর নিচে একটা কফি শপ, আর তার উল্টো দিকেই একটা চার্চ। School, is it? What is school? ও, ইটস এ স্কুল। What is? মনে হয় চার্চ এবং স্কুল একই সাথে। তো এই হলো আমার রুম। এখন খুবই ছোট একটা রুম, রেগুলার বেডও নাই, বাঙ্ক বেড, একতলা দোতলা। তো এখন আমি একার জন্যে এর চেয়ে বড় কিছু আসলে আমার দরকারও নাই, কারণ এত শুধু রাতে ঘুমানোর জন্যে, আর সারাক্ষণ তো বাইরে ঘোরাঘুরি করবো, কাজেই। আর বাথরুম এই তো পরিষ্কার পরিচ্ছন্ন। আমি টয়লেট দেখাচ্ছি না, কারণ অনেক আবার খেতে বসে টয়লেট দেখলে তাদের নাকি বমি হয়ে যায়। সিঙ্ক আছে অবশ্যই, আর তারপরে যে মাইক্রোওয়েভ, রেফ্রিজারেটর সবই আছে। তো কাজেই আমার জন্য দিস ইজ ফাইন। এসি খুবই কমফোর্টেবল, ঠান্ডা ভিতরে, কারণ বাইরে প্রচণ্ড গরম। আর এলো আমার ভিউ ভিতর থেকে, খারাপ না। একটু আগে মুষলধারে বৃষ্টি হয়েছে। এদের সব খাবারে অনেক বেশি চিনি, এত বেশি মিষ্টি যে খেয়ে কোনো মজা পাওয়া যায় না আমার কাছে। আমি কোনো মজাই পাইনি এদের কোনো খাবার খেয়ে। স্ট্রিট ফুড বলেন না যাই বলেন। ফুটপাতে কোনো মোটরসাইকেল নাই, এবং ফুটপাতে আনএক্সপেক্টেডলি কোনো গর্তও নাই। ইভেন গরম গরম চীনাবাদাম ভাজা হচ্ছে। No look at me. শুভ সকাল। রাতে ঘুম ভালোই হয়েছিল, আর
এখানে এসে এলাকাটা এসে মনে হচ্ছে যে হ্যাঁ আমি ম্যানিলা এসেছি। হাঁটলেই একদম হোটেল থেকে বের হয়ে গেলেই একটা লোকাল কমিউনিটি, আমাদের ঢাকার মতোই ভালোই লাগে এখানে ঘোরাঘুরি করতে, হাঁটাহাঁটি করতে। এখানে মানুষ খাসি ছাগল যাই খায় চামড়া সহ খায়। তো নেপালে যেও দেখেছি এরা চামড়া সহ খায়। আর যদিও চামড়া সহ খাওয়াটা খারাপ কিছু না, কিন্তু এটা একটা তিতা আফটার টেস্ট থাকে, যেটা হয়তো খেয়ে অভ্যাস হয়ে যায়, কিন্তু আমাদের এটা অভ্যাস নাই। আমি পাকিস্তানি দোকানেও দেখেছি ওরা যখন খাসির পায়া খায় চামড়া সহ খায়, এটা একটা তিতকুটে আফটার টেস্ট থাকে, যেটা আসলে খুবই আনপ্লেজেন্ট। আর তো যাই হোক, এখানে খাওয়া দাওয়া আমি আসলে খুব একটা এনজয় করি নাই, এটা খাবারটা ডিফারেন্ট, হয়তো ইউজ টু হতে হবে। এখন সকালবেলা একটু ব্রেকফাস্ট করব। কি ব্রেকফাস্ট করব? একটা ডিম ভাজি আর ভাত। আর ভিয়েতনামে যেয়ে কিন্তু খাবার খারাপ লাগে নাই, ভালোই ছিল। এখানে খাবারগুলো একটু অন্যরকম। সকাল বাজে মাত্র 9টা, এখনই এত হিউমিড আর এত গরম, মানে আনবিলিভেবল, অনেক 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 গরম। সকাল সকাল মুরগি ভাজা আর মাছ ভাজা। So just poached egg. Very easy. Yep. Tip. Yeah. ডিম পোচ আর ভাত সকাল সকাল এখানে। দিস ইজ দ্য মিল্ক ফিশ, রাইট? ইজ দ্য মিল্ক ফিশ? বাইরে বসে খাবো। 2টা ডিম আর ভাত, 50 পেসো, মানে বাংলাদেশ টাকা 105 টাকা। শুরুতে যে যখন বললাম যে আমি 2টা ডিম পোচ আর একটু ভাত খেতে চাই, তখন এরা ভান করলো যে ডিম পোচ কি বুঝে না। তখন আমি বুঝাই বললাম যে একটা প্যানের মধ্যে একটু তেল দাও, তারপর একটা ডিম দাও, বাস তারপরে দিয়ে দাও আমাকে। ওকে, নো 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 উই ক্যান। সে বুঝেই না এমন ভাব। পরে একটু চুপ থেকে পরে বললাম, দেখো আমি তো মাংস টাংস খাই না, আর কাজেই আমাকে একটু কষ্ট করে ডিম আর ভাত দাও। এটা বলার পর সে একটু নরম হইল। তারপর সে বললো, ওকে তুমি কী ভেবেছো ওভার ইজি নাকি সানি সাইড? অথচ এতক্ষণ ডিম পোচ কি তাই সে জানতো না। এখন হলো জানেন সে সানি সাইড কি জানে, ওভার ইজিও জানে। তো পরে সে ভেজে দিল তার অন্য রান্না রেখে। কাজে এটা একটা নাইস অফ হেম। কিন্তু যেটা মজা সেটা হলো যে আসলে একটু পোলাইট হলে, একটু হাসি, আপনার অনেক কিছুই আপনি পেতে পারেন যেটা নর্মালি পাওয়া সম্ভব না। তো বাংলাদেশেও কিন্তু কোন রেস্টুরেন্টে যদি শুধু আপনি ডিম পোচ অথবা ডিম ভাজি চান আর ভাত চান, বিশেষ করে একটু বড় রেস্টুরেন্ট, তারা বলবে যে না, নাই, দিবে না, বলে যে আমাদের এখানে ডিম নাই। একটা রেস্টুরেন্টে ডিম নাই ঠিক হইতে পারে, কিন্তু তারা না করে দেয়। তো যাই হোক, যেমন একবার চিটাগাং যাওয়ার পথে রাস্তায় আমি মাসুদ আমরা ওই যে যার আইল্যান্ড আছে, তো আমরা সবাই মিলে এক রেস্টুরেন্টে গেলাম। তো বললাম আমাদেরকে ডিম ভাজি ডাল আর ভাতানো। সেহেতু ওয়েটার বলে, স্যার আমার ডিম নাই। পরে বললাম যে and he knows Dhaka. Thank you. Did you ever go to Dhaka? Speak Hindi.
No. Government, kaman achu. Balu, balu. সে আমাকে দেখে, তার নাম অ্যালেক্স, আমাকে দেখে দূরে আসছে, যে তুমি করতে আসছো। বললাম যে বাংলাদেশ আসছি। ও ঢাকা ঢাকা। হ্যাঁ বললাম হ্যাঁ, সে ঢাকা চেনে। বাংলায় বললো কেমন আছি। তো যেটা বলছিলাম যে তখন ওই ওয়েটারকে যখন বললাম যে দেখো আমরা তো শুধু ডিম ভাজি আর ভাত খাবো না, আমরা মাছ মাংস এগুলো অর্ডার দিব, যাও ডিম আনো। তারপর সে ডিম নিয়ে আসছে, ডিম ভেজে। তো এখানেও ওই ডিমের তো যেহেতু লাভ কম, ওরা কয় টাকা চার্জ করবে, তো কাজে এরা সহজে রাজি হয় না, একটু তেলাতে হয় আর কি। আমাদের এশিয়ান কান্ট্রিগুলোতে যখন ট্রাভেল করবেন, গ্র্যাব ইজ এ গ্রেট চয়েস। আর আপনার রেগুলার ট্যাক্সি আপনাকে ইচ্ছা মতো দাম চাইবে, আর এখানে তো ফিক্সড। আপনার গ্র্যাব অ্যাপটা ডাউনলোড করে নেবেন, GRAB, আর এটা খুবই কনভিনিয়েন্ট এবং রিজনেবলি প্রাইস। যাচ্ছি এয়ারপোর্টে, প্রায় 7 কিলোমিটার, দাম নেবে 350 পেসো, বাংলাদেশ টাকায় 700-750 টাকার মতো, খুবই রিজনেবল দাম। ফাইনালি আমাদের সিকিউরিটি চেক ইন সব কমপ্লিট করে এখন ওয়েট করছি প্লেনের জন্য। তো সব কিছু স্মুথ ছিল, কিন্তু আমার সাথেই মাটির একটা হাঁড়ি, এটা আমি এনেছি, আর সেই ভিগান সিটি থেকে। এখন আমি আসলে কিনেছি 2টা হাঁড়ি, তো 2টা তো একসাথে আনা যাবে না, আমি একটা নিয়ে এসেছি সাথে ক্যারি করে, যে আমি ক্যারি করে নিয়ে যাব। সাধারণত ওরা ক্যারি অন এটাতে একটা দেয়, প্লাস সাইডে আরও একটা ছোটো ব্যাগ নিতে দেয়। তো আমি সেই অ্যাডভান্টেজ নিতে এই মাটির হাঁড়ি নিয়ে এসেছি। গাড়ি তো লাগেজে দেওয়া যাবে না, লাগেজে দিলে ভেঙে যাবে, অথবা স্পেশাল ক্রেটে করে দিতে হবে, কাঠের বক্স বানিয়ে অথবা মেটালের বক্স বানিয়ে। কিন্তু যাই হোক, এই হাঁড়িগুলো বাংলাদেশে পাওয়া যায় না। তো আমাকে চেক ইনের সময় বললো যে ও তুমি তো নিতে পারবে না, এটা তোমার কী করতে হবে, তোমার লাগেজের সাথে দিতে হবে এবং প্লাস্টিক র্যাপ করে। তাই বললাম আমি তো লাগেজের সাথে দেবো না, দিলে তো জিনিসটা নষ্ট হয়ে যাবে। বললাম যেটা তো ভেঙে যাবে। বলো যে হ্যাঁ এই জন্য তুমি নিতে পারবা না। তাই আমি বললাম না না, এটা আমি আমার সাথে আমি হাতে করে নিয়ে যাবো। বলে যে না তুমি নিতে পারবা না। তাই আমি বললাম যে দেখো, সিভিল এভিয়েশনের ইন্টারন্যাশনাল কোনো আইনে নাই যে আমি আমার সাথে করে একটা ক্লে পট নিতে পারবো না। তখন সে খুব কনফিউজড হয়ে গেল। তারপরে আমি আমার পাইলট লাইসেন্স দেখালাম, বললাম যে লোক আমি তো কমার্শিয়াল পাইলট, আমি তো রুলস অ্যান্ড রেগুলেশন জানি, আর এটা তো কোনো ইলিগাল কিছু না। আর তুমি চাইলে আমি তোমাকে আমার বক্স খুলে দেখাতে পারি ভিতরে কী আছে না আছে। ভিতরে কিছুই না, শুধু একটা ক্লে পট। তারপরে কথার মাঝে নিচু করে রেখে বলো ওকে 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 গো। এই হলো ঘটনা। তো এটা একটু এক্সাইটমেন্ট ছিল, আদার দেন দ্যাট আর কোনো ঝামেলা হয়নি। আমরা এখন অপেক্ষা করছি আর কি আমার ফ্লাইটের জন্য। এখন ফিলিপিন্স সম্পর্কে একটু বলি। এখানে অসাধারণ সুন্দর একটা দেশ। বাংলাদেশ একই রকম ওয়েদার, কিন্তু পরিষ্কার পরিচ্ছন্ন, কোথাও রাস্তাঘাটে প্লাস্টিক ময়লা আবর্জনা কিচ্ছু দেখবেন না। আর এটা একটা অ্যামেজিং ব্যাপার, সবাই যার যার আবর্জনা সাথে নিয়ে নেয় অথবা জায়গা মতো ফেলে দেয়। আর আমি সেই একদম সাউথ মিডল পার্ট ম্যানিলা থেকে একেবারে নর্থ ওয়েস্টে গেলাম। সবই একই জিনিস, খুবই মডার্ন এবং কোনো পরিষ্কার পরিচ্ছন্নতার দিক থেকে তারা খুবই সজাগ। মানুষরা খুবই ফ্রেন্ডলি, ছেলে হোক মেয়ে হোক, খুবই ফ্রেন্ডলি। আপনার কোনো ইনফরমেশন জানতে চাইলে, কোথাও হেল্প চাইলে আপনাকে হেল্প করবে। আর আমি কখনোই আনসেফ ফিল করি নাই। তবে ম্যানিলাতে যে কোনো ক্যাপিটাল সিটি অথবা যে কোনো মেজর সিটি আপনার সাবধানে চলতে হবে, এটা তো সাধারণ কমন সেন্স। কাজেই শুধু একটাই জিনিস, আমার খেয়ে মজা পাইনি, খাবার দাবার মজা পাই নাই। আমি এখানের বিভিন্ন জায়গার বিভিন্ন ধরনের খাবার খেয়েছি, কিন্তু একটু সবই কিছু মিষ্টি কেমন জানি, আই ডোন্ট নো, এটা ইউজ টু হওয়ার কোনো ইচ্ছাও আমার নাই।
যাই হোক, আমার ট্যুরটা খারাপ ছিল না, এনজয় করেছি আমি। যদিও শর্ট, আবার আসবো ইনশাল্লাহ, হয়তো 2-3 সপ্তাহ পর আবার আসতে পারি, এর জন্য আমি আবার গ্রামে যে থাকতে চাই, সেই গ্রামে, তারেকদের গ্রামে, তারেকের শ্বশুরবাড়ির গ্রামে। অসাধারণ ভালো লেগেছে আমার। যাই হোক, দেখা যাক কী হয়। 3:05 প্লেন ছাড়ার কথা, এখন বাজে 3:02 অলরেডি। আমরা এখন কেউ প্লেনে উঠি নাই, লেট হবে, বোঝা যাচ্ছে অনেক দেরি হবে। এসেছিলাম চাইনিজ এয়ারলাইন্সে, আজকে যাচ্ছি মালয়েশিয়ান এয়ারলাইন্স। আমাদের 3.5 ঘন্টা লাগলো আসতে এখানে, আর এখন আমার কানেক্টিং ফ্লাইট ধরতে হবে ঢাকার জন্য। আপনাদের কানেক্টিং ফ্লাইট কীভাবে যাবেন এরকম টিভি স্ক্রিনে দেখতে পারবেন, আপনাদের কত নাম্বার গেটে যেতে হবে। অনেক বছর পর একটা ডিফারেন্ট এক্সপিরিয়েন্স হলো আজকে এই মালয়েশিয়ান এয়ারলাইন্সে। সেটা কীরকম, আজকাল প্লেনে ওঠার অনেক পরে 2 ঘন্টা পর দেখা যায় যে এক গ্লাস পানি দেয় অথবা কোনো ড্রিঙ্ক দেয় অথবা স্ন্যাক্স তো দেয়ই না। আর এখানে মাত্র এটা 3.5 ঘন্টার ফ্লাইট। সেই 3.5 ঘন্টার ফ্লাইটে প্লেনে টেক অফ করার সাথে সাথে আমাদেরকে ড্রিঙ্ক দিয়েছে, প্লাস নোনতা চীনাবাদাম, লবণ দেওয়া চীনাবাদাম। এটা আসলে যারা নিয়মিত ফ্লাই করেন না তাদের কাছে খুব একটা বড় ব্যাপার মনে হবে না, কিন্তু প্লেনে এই চীনাবাদামটা ছিল একসময় ট্রেডিশনাল। আপনার প্লেন ওঠার সাথে সাথেই, প্লেন ওঠার টেক অফ করার সাথে সাথেই চীনাবাদাম, রোস্টেড চীনাবাদাম আর ড্রিঙ্ক দিত। আর সেটা আমি বলছি সেই 80-র দশকে, 90-র দশকে এটা ছিল একদম নর্মাল। কিন্তু এরপর চীনাবাদামের দাম বেড়ে যাওয়ার পর এরপরে আর তখন দিত প্রেটজেল, মানে ময়দা, এটাকে বেক করে ছোট ছোট রিংয়ের মতো বানিয়ে তারপরে ভাজতো অথবা বেক করতো সেটা। তো কারণ চীনাবাদামের দাম বেড়ে গেছে, তো এখন অনেক দিন পর এখানে এসে এই চীনাবাদাম খেয়ে খুবই 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 ভালো লেগেছে। আর বড় কথা ছিল যে টেক অফ করার সাথে সাথে দিয়েছে, আর ঘণ্টাখানেক পরে আবার দিয়েছে ফুল মিল, কমপ্লিট মিল। এটা একটা সারপ্রাইজিং ছিল 3.5 ঘন্টার ফ্লাইটে। আমেরিকাতে আজকাল তো কোনো ধরনের এক গ্লাস পানিও দেয় না, কাজেই ভালোই লাগছে, ফ্লাইটটা খারাপ ছিল না। এখন অপেক্ষা করছি 3 ঘন্টা এখানে আমার লেওভার, তারপরেই ঢাকার ফ্লাইট।
এখানে এসে দেখতে বাইরে বৃষ্টি বোঝা যায় যে বাইরে বৃষ্টি। Kursi roda, kami memerlukan kerjasama anda untuk terus berada kembali. হ্যাভি বৃষ্টির কারণে আমাদের একবার নেক্সট অ্যাপ্রোচ করতে হয়েছিল। ভিজিবিলিটি খুবই খারাপ ছিল, বাট আলহামদুলিল্লাহ ফাইনালি সেফ ল্যান্ড করলাম। লাগেজের জন্য অপেক্ষা, কোনো খবরই নাই। আলহামদুলিল্লাহ ভালোভাবে ল্যান্ড করলাম। আর রাত্র 2টা 2:30 বেজে গেছে, আর অনেক সময় লাগলো লাগেজ কালেক্ট করতে। আর ইব্রাহিম ভাইকে ধন্যবাদ গাড়ি পাঠানোর জন্য এত রাত্রে, আর রিয়াজকে তো স্পেশাল ধন্যবাদ যে এত রাত্রে আমাকে পিক আপ করার জন্য। থ্যাংক ইউ ইব্রাহিম ভাই, তোমাকে ধন্যবাদ। ঢাকার বাড়ি ছিলাম মাত্র কয়েকদিন, কিন্তু মনে হয় কত বছর পর আসলাম। এনিওয়ে, একটু ভেজা রাত্র, বৃষ্টি হচ্ছিল, আমাদের তো প্লেন একবার মিসড অ্যাপ্রোচ করলো। আর যাই হোক, আশা করি আপনারা, বাই দ্য ওয়ে, মালয়েশিয়ান এয়ারলাইন্স আমি অনেক বছর পর চললাম। এর আগের এক্সপিরিয়েন্স কেমন ছিল মনে করতে পারি না, কিন্তু এবার এক্সপিরিয়েন্স খুবই ভালো ছিল। তাদের স্টাফ এবং এদের যে সার্ভিস, সেই একদম চেক ইন কাউন্টার থেকে শুরু করে একেবারে আপনার এয়ার হোস্টেস এরা যারা আছে, ভীষণ পোলাইট এবং খুবই কার্টিয়াস ছিল, এবং সার্ভিস ভালো ছিল। আর ছোটোখাটো জিনিস যেটা কিন্তু মেক্স এ বিগ ডিফারেন্স, যেমন প্লেন ওঠার টেক অফ করার কয়েক মিনিটের মধ্যেই ড্রিঙ্ক নিয়ে আসে চীনাবাদাম, যেটা এখন আর কোনো এয়ারলাইন্স সার্ভ করে বলে আমার জানা নাই, সার্ভ করেছে। এরপর 3 ঘন্টার ফ্লাইটে ফুল মিল দিয়েছে। আর কাজে এগুলো সবই ছিল, এবং জাস্ট নট অনলি ফুড, বাট যেভাবে তারা সার্ভ করেছে, যেভাবে টেক কেয়ার করেছে, সবই ছিল খুবই ভাবে এবং সুন্দর, এনজয় করেছি। আর তো কাজেই এবার মালয়েশিয়ান এয়ারলাইন্সে ফ্লাই করলাম, এটা একটা ভালো এক্সপিরিয়েন্স ছিল। আর যাওয়ার সময় যে চাইনিজ এয়ারলাইন্স, ও মাই গড, ইটস জাস্ট ব্রুটাল। আশা করি আপনারা এনজয় করেছেন আমার এই ফিলিপিনো ট্যুর। আর ইনশাল্লাহ আবার যাবো, কয়েক সপ্তাহ পরে আবার আমি যাব। ভালো থাকবেন সবাই, ইনশাল্লাহ দেখা হবে নেক্সট ভিডিওতে। না, ভুল হলো, ইনশাল্লাহ দেখা হবে অন্য কোথাও, অন্য কোনো একদিন। আল্লাহ হাফেজ। ভাই, হাঁটিটা কি যথেষ্ট বড় আছে? অসাধারণ, মনে হচ্ছে যশোর রোডের কুড়ি যাচ্ছে।
ভাই আমাকে রান না দিলে হয় না, সবসময় কি রান দিতেই হবে? Of course. ভাই আর একটু দিলে হইতো মনে হয়, এনাফ হয় নাই।